হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন ৭ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এটা খুবই সহজ একটা অঙ্ক। জাস্ট একটু টেকনিকটা আপনাকে ধরতে হবে। দেখেন, এখানে বলা আছে যে একজন ডিম বিক্রেতা সে প্রতি ডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন। তাহলে প্রতি ডজন বলতে এখানে কি বোঝানো হয় এটা একটু জানতে হবে। প্রতি মানে হচ্ছে ১। তার মানে কি ১ ডজন ডিম ১০১ টাকা দরে কয় ডজন কিনেছে? ৫ ডজন। এবং ৯০ টাকা দরে, তো এটার দামটা একটু কম। এটা ৯০ টাকা দরে ১ ডজন, সেটা কিনেছে কয় ডজন? ৬ ডজন ডিম। কিনে কত দরে, সে কত দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে। ঠিক আছে, হোয়াইট বোর্ডে চলে যাই, তা আমরা ওখানে আরো ক্লিয়ার করে বুঝবো। ধরেন আপনি হচ্ছেন একজন ডিম বিক্রেতা, আপনি পাইকারি দরে ডিম কিনেন, কিনে এনে আপনি খুচরা দরে বিক্রি করেন বাজারে। তো আপনি কি করলেন? কারণ বাজারে গেলেন, গিয়ে প্রথম যে দোকান, এই দোকানে গিয়ে আপনি বললেন যে ভাই, আপনার এখানে ডিমের দাম কত, মানে ডজন কত? তো বলতেছে আমার এখানে ডজন হচ্ছে, ১ ডজন হচ্ছে আপনি ১০১ টাকা। আপনি কয় ডজন কিনবেন? ১০১ টাকা। তো বলল যে ঠিক আছে, আপনি তাহলে আমাকে ৫ ডজন ডিম দেন। ৫ ডজন ডিম দেন। ওকে, আচ্ছা। তো এরপর সে কি করলো? এটা তো প্রথম দোকান। দ্বিতীয় দোকানে গেল, এখানে গিয়ে বলল যে ভাই, আপনার এখানে ডিমের ডজন কত? সে বলতেছে আমার এখানে ডিমের ডজন হচ্ছে ৯০ টাকা। ৯০ টাকা। তো বলছে, আচ্ছা এখানে তো একটু দাম কম, তাহলে এক কাজ করি, এখানে আমি ১ ডজন বেশি কিনি। তাহলে এখান থেকে আপনি কি করলেন? ৬ ডজন কিনলেন। ৬ ডজন কিনলেন। ওকে, তো আপনি বললেন কি ৬ ডজন ডিম দেন। কেনার পর আপনি কি করলেন? আপনি আপনার নিজের এলাকায় চলে আসছেন। এসে আপনি করছেন একটা ঝুড়িতে এই যে কয়টা ডিম কিনছেন, এখানে ৫ ডজন, এখানে ৬ ডজন, ১১ ডজন, এখানে একসাথে জড়ো করলেন। জড়ো করার পর আপনি এখন চিন্তা করতেছেন আমি এটা ডজন আকারে বিক্রি করবো। তো কত ডজনে আপনি ডজন কত টাকা করে বিক্রি করলে আপনার ৩ টাকা লাভ হবে? এখন এটা আপনি কিভাবে বের করবেন? এটা বের করার টেকনিক হচ্ছে, আপনাকে প্রথমে জানতে হবে আপনি মোট কত ডজন কিনেছেন এবং আপনার মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে আপনাকে জানতে হবে মোট ডজন সংখ্যা কত, ডজন সংখ্যা কত, আরেকটা জানতে হবে মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য। এটা প্রথমে জানতে হবে। ঠিক আছে, তারপরে বাকি কাজ। তো আমরা এখন কি করব? আমরা এখন অঙ্কটা শুরু করব। আমরা অঙ্কটা করি। এটা কত নম্বর অঙ্ক? এটা হচ্ছে ৭ নম্বর অঙ্ক। ৭ নম্বর অঙ্ক। আমরা দেখি, সে প্রথম দোকানে গিয়েছিল, এটার দাম ছিল ১০১ টাকা। তো আমরা লিখি যে ১ ডজন ডিমের দাম, ১ ডজন, ১ ডজন, ১ ডজন ডিমের দাম ১০১ টাকা। ১০১ টাকা। আপনি কয় ডজন কিনেছেন? আপনি প্রথম দোকান থেকে ৫ ডজন কিনেছেন। ৫ ডজন ডিমের দাম কত হবে তাহলে? ১০১ গুণ ৫ টাকা। এটাকে আপনি এখন গুণ করেন। ১০১ গুণ যদি ৫ দেন, ৫ একে ৫, ৫ দিয়ে শূন্যকে গুণ করেন, শূন্য হবে, ৫ একে ৫, তাহলে ৫০৫ টাকা। ৫০৫ টাকা। ওকে, এটা প্রথম দোকানের গল্প। এরপর দ্বিতীয় দোকানে গিয়েছেন, সেখানে ডিমের ডজন হচ্ছে ৯০ টাকা। তাহলে লেখেন ১ ডজন ডিমের দাম, ডিমের দাম ৯০ টাকা, ৯০ টাকা। অতএব ৬ ডজন কিনছেন, ৬ ডজন ডিমের দাম ৯০ গুণ ৬ টাকা। তাহলে এটাকে আমরা গুণ করি, এগুলো সহজ গুণ। তারপরে দেখাই, শূন্য দিয়ে ৬কে গুণ করলে শূন্য, ৬ নং ৫৪, কত? ৫৪০ টাকা। ৫৪০ টাকা। এখন কি বলেছিলাম যে আপনাকে মোট ডজন সংখ্যা জানতে হবে। আপনি মোট কত ডজন কিনেছেন? তাহলে মোট ডজন সংখ্যা
মোট মোট ডজন সংখ্যা, প্রথম দোকান থেকে কিনেছেন 5, দ্বিতীয় দোকান থেকে কিনেছেন 6, 5 আর 6 কত ডজন? 11 ডজন। ওকে। আচ্ছা, আর মোট ক্রয় মূল্য কত? মোট খরচ হয়েছে আর কি, মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য প্রথমে আপনার খরচ হয়েছে, প্রথম দোকানে খরচ 505, 505 যোগ দ্বিতীয় দোকানে খরচ হচ্ছে 540, 540। আমরা যদি এই দুইটাকে যোগ করি, 505 আর 540 আপনি যোগ করলে আপনি পাবেন হচ্ছে 1045 টাকা। ওকে, এখন আপনি কি করবেন? এখন আপনি করবেন কি, আপনার ডজন প্রতি মানে এক ডজনে আপনার তাহলে কত টাকা খরচ হয়েছে সেই হিসাব বের করবেন। সেটা কিভাবে? আপনি লিখবেন যে 11 ডজন ডিমের ক্রয় মূল্য 1045 টাকা। এই যে এভাবে লিখবেন যে 11 ডজন ডিমের ডিমের ক্রয় মূল্য, ক্রয় মূল্য 11 ডজন ডিমের ক্রয় মূল্য 1045 টাকা। অতএব, হ্যাঁ, এক ডজন, ডজন প্রতি আর কি, এক ডজন ডিমের ক্রয় মূল্য এই 1045 ভাগ হচ্ছে 11 টাকা। এখন এটাকে ভাগ দিতে হবে, অনেকে এইটা নিয়ে খুব ভয় পায়। আমি তাহলে ভাগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হুম। এখানে রাফ করছি আর কি। আপনার পরীক্ষার হলে এইভাবে রাফ করবেন না, আলাদা একটা কাগজে রাফ করবেন বা একেবারে শেষের পৃষ্ঠে রাফ করবেন। তাহলে 11 আপনি 1045কে ভাগ দিবেন 11 দিয়ে, 1045। ওকে। এখন দেখেন 10-এর মধ্যে 11 দিয়ে ভাগ কিন্তু যাচ্ছে না, আপনি আরেকটু বাড়ান 4, 104-এর মধ্যে 11 দিয়ে ভাগ করবেন, কতবার যাচ্ছে? 11 নামতা পড়বেন, 11-কে 11, 11 দুগুণা 22, 3 11 33, এরকম দেখবেন 9 পর্যন্ত যাবে, 9 11 99। তাহলে 104 থেকে যদি আপনি 99 বাদ দেন কত থাকে? 5 থাকে, 5 আর ওই যে উপরের একটা 5, এই 5টা নিচে নেমে আসবে, তাহলে কত হলো? 55। এখন 11 55-র মধ্যে কতবার যায়? 5 বার যায়, 5 11 55। ওকে, এটা গেল, তাহলে কত হলো? 95। এই যে আপনার তাহলে আপনি যে কিনে এনেছেন আপনার ডজন প্রতি, আপনার দুইটা দোকানে একসাথে করে খরচ, একসাথে ডিমগুলো মিলিয়ে আপনি দেখলেন যে আপনার ডজন প্রতি আপনার 95 টাকা খরচ হয়েছে। এখন আপনি কি করতে চান? আপনি 3 টাকা লাভ করতে চান। আপনি আবার ডজন প্রতি বিক্রি করবেন, 3 টাকা লাভ করতে চান। তাহলে কি করবেন? আপনি জাস্ট 95 এর সাথে 3 যোগ করে দেবেন, 98, তাহলেই হয়ে যাবে। তো এটাকে আমরা একটু সুন্দরভাবে একটু লেখার চেষ্টা করি যে অতএব নতুন বিক্রয় মূল্য হবে, অথবা 3 টাকা লাভ করতে হলে নতুন বিক্রয় মূল্য, ডজন প্রতি 3 টাকা লাভ করতে হলে, ডজন প্রতি নানানভাবে লেখা যায়, বা সেল প্রিপারেশনে যেভাবে লেখা আছে লাস্টের লাইন সেভাবে লিখলেও হবে, আপনি আপনার মতো করে লিখলেও হবে, মূল কথাটা লিখতে পারলেই হবে। তো ডজন প্রতি 3 টাকা লাভ করতে হলে নতুন বিক্রয় মূল্য, ডজন প্রতি 3 টাকা লাভ করতে হলে, লাভ করতে হলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য হবে, হ্যাঁ এটা লিখলেন, 95 লেখেন, যোগ দেন কত? 3 টাকা লাভ করতে চান, 3, এত টাকা কত হলো? 95 আর 3 98 টাকা, 98 টাকা, বাস এটাই উত্তর। উত্তর 98 টাকা। ওকে। আচ্ছা, আমরা একটু তাহলে টোটাল অঙ্কটা একটু দেখি।
সহজ একটা অঙ্ক। দেখেন 7 নম্বর অঙ্কটা, আপনি একটা দোকানে গেলেন, সেখান থেকে আপনি 5 ডজন ডিম কিনেছেন, ডজন প্রতি 100 টাকা। আরেকটা দোকানে গেলেন, সেখানে আপনি ডজন প্রতি 90 টাকা করে 6 ডজন কিনছেন। তো এই টোটাল হিসাবটা করলেন, হিসাব করে মোট ডজন সংখ্যা কত আপনি দেখলেন যে মোট ডজন সংখ্যা হচ্ছে 11, আর মোট ক্রয় মূল্য হচ্ছে 1045। ঠিক আছে, এটা আর কি মেইন থিম, যে আমি ডজন সংখ্যা বের করবো আর মোট ক্রয় মূল্য বের করবো। করার পর আমি কি করব, আমি তাহলে ডজন প্রতি আমার কতটুকু খরচ হয়েছে সেটা বের করব। 11 ডজনের ক্রয় মূল্য 1045, 1 ডজনে 95 টাকা। জাস্ট যেটা বের হবে ডজন প্রতি, যেটা খরচটা বের হবে সেটার সাথে যত টাকা লাভ করতে চান, 3 টাকা হলে 3 টাকা যোগ করে দেবেন, 4 টাকা হলে 4 টাকা যোগ করে দেবেন, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ 7 নম্বর অঙ্ক যেটা। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।